হাতে গীতা, কাঁধে জয় শ্রীরাম লেখা পতাকা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক মাথায় গেরুয়া ফেট্টি রথের আগের দিন এভাবেই বাড়ি বাড়ি ঘুরলেন, প্রসাদ বিতরণ করলেন, হাতে হাতে গীতা তুলে দিলেন। বাঁকুড়ার ভৈরব মন্দিরে পুজো দিয়ে সেই প্রসাদ বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অন্যদিকে দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। পাল্টে শুভেন্দু অধিকারী আবার পুরীর জগন্নাথ দেবের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের ডাবর গ্রামের বাড়িতে দীঘায় জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেয় তৃণমূল। বাড়িতে বাড়িতে পৌঁছে যায় সেই প্রসাদ। মা তুলসীকে পূজন করি, তাই আজকে আমরা প্রত্যেকটি হিন্দু সনাতনীর বাড়িতে বাড়িতে যাচ্ছি, গীতার বই তুলে দিচ্ছি এবং প্রসাদ তুলে দিচ্ছি। আমরা যে প্রসাদ স্থানীয় মন্দির থেকে পুজো করেছি এবং সেখানে ভগবানের নাম নিয়ে পুজোটা আমরা করেছি, পুজো দিয়ে বাড়িতে বাড়িতে প্রসাদ এবং গীতার বই তুলে দিচ্ছি। দেখুন, আজ প্রায় 4.5 বছর অতিক্রান্ত, এই এলাকার বিধায়ককে মানুষ কোনোদিন সুখে দুঃখে পাশে পায়নি। তাই আজকে গীতাকে সঙ্গে করে নিয়ে আজকে মানুষের কাছে যেতে হচ্ছে এবং গীতাকে নিয়ে পড়ে আমরা যেটা পবিত্র গীতা, সেই পবিত্র গীতাকে হাতে নিয়ে তিনি মিথ্যা কথা বলছেন। আমি এই বিজেপি বিধায়ককে একটাই প্রশ্ন করতে চাই যে আগামী যে 2026 নির্বাচনের আগে 5 বছর প্রায় অতিক্রান্ত, আপনি কি কি কাজ করেছেন সেটা পরিসংখ্যান আপনি তুলে ধরুন মানুষের কাছে। ওই গীতাকে নিয়ে পড়ে মিথ্যাচার করবেন না। আসছি পরের খবরে। শেষ হলো সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ। 6 মাস সাসপেনশন ছিল এবং দলের তরফ থেকে সেই সাসপেনশনের মেয়াদ তুলে নেওয়া হলো। খবর আলিমুদ্দিন সূত্রে ফিরিয়ে দেওয়া হলো তন্ময় ভট্টাচার্যের পার্টির সদস্য পদ, তুলে নেওয়া হলো সাসপেনশনের মেয়াদ। সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। আচরণবিধির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, খবর দলীয় সূত্রে। মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। 6 মাসের জন্য সাসপেন্ড করা হয় প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। আচরণবিধির ক্ষেত্রে সতর্ক করা হলো দলীয় নেতৃত্ব সূত্রে, এমনটাই বলা হয়েছে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের 6 মাস সাসপেনশনের মেয়াদ শেষ হলো। প্রগতি ময়দান থানার সামনে থেকেই ওসির গাড়ি চুরি। সরকারি গাড়ি একেবারে পুলিশ লেখা রয়েছে, সেই গাড়ি চুরি হয়ে গেল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, একেবারে পুলিশের নাকের ডগা থেকে পুলিশের গাড়ি চুরি হয়ে গেল। দেখো, আজকে বিকেলবেলা ঘটনাটিকে কেন্দ্র করে একবার হুলস্থুল পড়ে যায় হচ্ছে প্রগতি ময়দান থানায়। কারণ সেখানে কিছুক্ষণের মধ্যে পুলিশ কর্মীরা লক্ষ্য করেন যে থানার ওসির যে গাড়ি দাঁড় করানো ছিল সেই গাড়ি উধাও হয়ে গেছে। এবং এরপর কিন্তু গোটা বিষয়টা এয়ারে জানানো হয়, চারিদিকে সমস্ত ট্রাফিক গার্ডকে অ্যালার্ট করা হয় এবং ট্রাফিক গার্ড যখন অ্যালার্ট হয়ে যায় সেই সময় কসবা ট্রাফিক গার্ড এলাকায় দেখতে পাওয়া যায় যে প্রগতি ময়দান থানার যে ওসি যে গাড়ি ব্যবহার করেন, অর্থাৎ সরকারি গাড়ি লাল রঙের সেই গাড়ি সেখান থেকে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ কর্মীরা, ট্রাফিক পুলিশের কর্মীরা সেই গাড়িটাকে আটকায়, অভিযুক্তকে আটক করে এবং বর্তমানে সেই গাড়িটাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু কি জন্য এই ঘটনাটি ঘটলো, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, সেই সমস্ত বিষয় পুলিশ এখন খতিয়ে দেখার কাজ শুরু করেছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, তার মানসিক অবস্থা কেমন রয়েছে সেটাও খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। কিন্তু যে গাড়ি থানার ওসি ব্যবহার করেন সেই গাড়ি হঠাৎ করে থানার সামনে থেকে চুরি হয়ে যায়, উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে একবারে হুলস্থুল পড়ে যায় হচ্ছে প্রগতি ময়দান থানায় আজকে বিকেল বেলায়। পাপিয়া, ধন্যবাদ পার্থ তোমার।